ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন আমরা মধ্যমগ্রাম থেকে প্ল্যান করে মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল ধরে পৌঁছে গেছিলাম। কোথায় বলো তো, গেছিলাম ট্রেনের সৌন্দর্য দেখতে দেখতে গঙ্গার ধার থেকে গিয়ে পৌঁছে গেলাম বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে। বিবাদীবাগ রেলওয়ে স্টেশনের থেকে নেমেই ছিল মিলেনিয়াম পার্ক। সেই প্রচলিত মিলেনিয়াম পার্কে এসে আমরা পৌঁছালাম। তারপর ওখানে যেতে যেতে একটা কাঠগোলাপ গাছ দেখতে পেলাম, আর তার নিচে ফুল পড়েছিল। এই ফুলটা আমার খুবই পছন্দের, তাই সেটা দিয়ে ওকে আমি প্রপোজ করলাম, আর ও এসে দিল। তারপর দেখো এই যে মিলেনিয়াম পার্কের চারিদিকটা, গঙ্গা রিভারটাকে এত সুন্দর দেখতে লাগছিলো যে মানে বলে বিশ্বাস করাতে পারবো না। মানে সূর্যের আলোয়, আর এই টাইমটা গেলে তো খুবই সুন্দর লাগে জায়গাটা, যেহেতু সূর্যের আলোটা পড়ে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তার জন্য আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম। চারিদিকে কৃষ্ণচূড়া গাছে ভরা ছিল এবং বিভিন্ন ধরনের কাঠগোলাপ গাছ আমি দেখেছি। অনেকগুলো কালারের কাঠগোলাপ গাছ ছিল, আমি এটা ক্যাপচার করেছিলাম। আরও কালারের কাঠগোলাপ ছিল। তারপরে এই যে ফুলটাকে আমরা রঙ্গন ফুল বলি, দেখো এই ফুলটা এত সুন্দরভাবে হয়ে রয়েছিল যে আমি ভিডিও করে নিলাম। আর এই ফুলের নামটা ঠিক আমি জানি না, তবে খুব সুন্দর ছিল দেখতে ফুলটা, তাই ভিডিও করে নিয়েছিলাম। আমি আবার ফুলের সাথে ভিডিও করতে ছাড়লাম না, আমিও করে নিলাম ভিডিও। তারপরে এই ফুলটার আবার ফটো তুললাম, কারণ এই ফুলটাকে আমার এত সুন্দর লাগছিল। তোমরা জানিও কেমন লাগলো। বিখ্যাত সেই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ কিন্তু মিলেনিয়াম পার্ক থেকেই ছাড়া হয় এবং এটা বিকেলবেলায় ছাড়া হয়। তোমরা কিন্তু চাইলে ঘুরেই যেতে পারো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। অ্যাডাল্টদের 169 টাকা করে টিকিট নেওয়া হয়। উইথ লাইভ সং পারফরমেন্স তোমরা কিন্তু দেখতে পাবে এবং অনেক ফুড কাউন্টারও আছে, সেগুলো থেকে তোমরা খাবার দাবার কিনেও খেতে পারবে। তোমরা কিন্তু চাইলেই আসতে পারো এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। মিলেনিয়াম পার্কের উল্টো দিকে আরও একটা পার্কে আমরা ভিজিট করেছিলাম, যেটা আমার খুবই সুন্দর লেগেছিল। পার্কটা খুব সুন্দর ছিল, এত সুন্দর সুন্দর ফুল ছিল। তোমরা চাইলে কিন্তু এই পার্কটাও ভিজিট করতে পারো। এটা মিলেনিয়াম পার্কের একেবারেই উল্টো দিকে।